আপনারা একটু খেয়াল করবেন কৃষ্ণের বাঁশির মাথায় একটু মোড়ানো থাকে। এই মোড়ানো অংশটি হলো মকর মাছ। কিভাবে এই মকর মাছ কৃষ্ণের বাঁশিতে স্থান পেয়েছে? একাদশীর দিন একদিন মা যশোদা ভুল করে ভাত রান্না করে ফেলেছে। রান্নার পর তার মনে পড়ল আজ তো কেউ অন্ন ছোবে না, তাদের এতগুলো অন্ন কি হবে? মা যশোদা সেই অন্ন নিয়ে যেখানেই গেল, মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিও ছিল না। তারপর সে একটি জলাশয়ের কাছে গেল। তখন গিয়ে সে একটি মকর মাছকে দেখতে পেল এবং মকর মাছের কাছে বলল সে যদি এই ভাতগুলো অন্নগুলো গ্রহণ করে, কিন্তু মকর মাছ তাতে রাজি হলো না, বলল সে পাপের অধিকারী হবে। কিন্তু এই পাপ থেকে পাপ মোচন করতে পারে একমাত্র কৃষ্ণ। কৃষ্ণের সাহায্যের প্রয়োজন। তখন মা যশোদা রাজি হয়ে গেল এবং তাকে বলল তুমি কি সাহায্য চাও? তখন সে বলল যদি স্বয়ং কৃষ্ণ আমাকে তার বাঁশিতে স্থান দেয় তাহলে আমি এই পাপ কাজটি করতে রাজি। তখন সে মা যশোদা কৃষ্ণের কাছে সব ঘটনা খুলে বলল এবং কৃষ্ণ তাতে রাজি হয়ে গেল। তারপর তার বাঁশিতে মকর মাছকে সর্বসময়ের জন্য স্থান দিল।